এক জঙ্গলে থাকত এক বুড়ো কচ্ছপ আর এক তরতাজা হরিণ। হরিণ ছিল খুবই দ্রুত দৌড়াতে পারত আর সবসময় নিজেকে নিয়ে গর্ব করত, আর কচ্ছপ ছিল ধীর স্থির আর চুপচাপ। একদিন হরিণ এসে কচ্ছপকে বলল, এই বুড়ো, তুমি তো সারাদিন শুধু হামাগুড়ি দাও, আমার সামনে দাঁড়িয়ে কথা বলারও সাহস কই পেল? কচ্ছপ মৃদু হেসে বলল, গতি বড় কথা না, মনোযোগ আর ধৈর্য থাকলে কচ্ছপও অনেক কিছু করতে পারে। হরিণ হেসে বলল, তাহলে চলো দেখি একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক। আগামীকাল সকালে দৌড় প্রতিযোগিতা হবে, দেখি কে আগে পৌঁছায় ওই পাহাড়ের চূড়ায়। কচ্ছপ রাজি হয়ে গেল। পরের দিন সকালে বনের সব পশুপাখি জড়ো হলো এক জায়গায় রেস দেখার জন্য। শেয়াল বিচারক, বানর ধারাভাষ্য আর বনের সব পশুপাখি আনন্দে জোরে জোরে চিৎকার করছিল, তাড়াতাড়ি শুরু করো। রেস শুরু হল। হরিণ ফট করে দৌড় দিয়ে একদম সামনের দিকে চলে গেল। কচ্ছপ ধীরে ধীরে হামাগুড়ি দিতে লাগল। কিছু দূর গিয়ে হরিণ পিছনে তাকিয়ে দেখল কচ্ছপ অনেক পেছনে পড়ে আছে। সে ভাবল, আহা, এত ভিড়ে চললে ও তো বিকেলেও পৌঁছাতে পারবে না ওই পাহাড়ের চূড়ায়। আমি একটু গাছে হেলান দিয়ে ঘুমিয়ে নেই। হরিণ ঘুমিয়ে পড়ল। এদিকে কচ্ছপ ধীরে ধীরে, কোথাও না থেমে কিন্তু কখনো না রুখে রাস্তায় এগিয়ে যেতে লাগল। অনেকক্ষণ পর হরিণ ঘুম থেকে উঠে দেখল, এই কি, কচ্ছপ তো প্রায় পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছে। সে তাড়াতাড়ি দৌড় দিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কচ্ছপ পৌঁছে গেছে পাহাড়ের চূড়ায়। বনের সব পশুপাখি চিৎকার করে বলল, সাবাস কচ্ছপ, সাবাস কচ্ছপ, বিজয়ী কচ্ছপ, ধৈর্য আর চেষ্টা থাকলে জিত হবেই। হরিণ লজ্জায় মাথা নিচু করে বলল, আমি বুঝেছি, গর্ব করলে হার নিশ্চিত।